আপনারা টিচার, আপনারা চিন্তা করবেন কতটা প্রোঅ্যাক্টিভ ওয়েতে স্টুডেন্টদেরকে আসলে এই জায়গায় ফিজিক্স শিখাবেন। ঠিক আছে, কিভাবে ক্যান্ডেলটা বার্ন হয় এই পার্টটা এতটা গুরুত্বপূর্ণ যে এই পার্টটাকে আমি দেখানোর চেষ্টা করেছি যে কেমিস্ট্রির সঙ্গেও এটা কিন্তু রিলেটেড আছে। সো কেমিস্ট্রি পার্টগুলোতেও আপনারা এই জিনিসগুলো অ্যাড করতে পারবেন, আপনারা এগুলো কাজ করতে পারবেন। কেমন? আপনি যে ফিজিক্সের টিচার বা আপনি যে সায়েন্সের টিচার, ব্যাকবোন স্মার্ট বোর্ড কিন্তু আপনাকে এই জায়গাটাতে সহযোগিতা করবে। ওকে, আমার সাথে জাস্ট 10টা মিনিট আপনারা একটু থাকেন। কেমন? প্রসেসটা দেখেন কিভাবে দেখানো হয়েছে, কত সুন্দর করে সলিড থেকে আমরা যখন লিকুইডে চলে যাচ্ছি, মেল্টিং, হিট ট্রান্সফার হচ্ছে। ওকে, আমি যখন গ্যাসের ক্ষেত্রে দিচ্ছি তখন কি হচ্ছে দেখেন, বয়েলিং। একদম ম্যানুয়াল 9-10-এর যে বইটা আছে সেই বইটাকে আমি দিয়েছি, 3D তৈরি হয়ে গিয়েছে। আমি এখন 3D পার্টগুলো দেখাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমি এখানে ওয়াটার নিয়েছি, অয়েল নিয়েছি, আমি 2টা জার নিয়েছি। এখানে আমি কি করব, একটা পাত্রে হচ্ছে আমি ওয়াটার দিচ্ছি, একটা পাত্রে হচ্ছে আমি অয়েল দিচ্ছি। আমি এখানে ক্লিক করছি, আমি এটার মধ্যে 2টা পাত্রেই থার্মোমিটার দিচ্ছি তাপমাত্রা মেজারমেন্ট করার জন্য। সিনারিটা কি ঘটবে দেখেন, যে আমরা যখন তাপ দেই একই সাথে কোনটা আগে সেম টেম্পারেচার, ধরেন 100 ডিগ্রি টেম্পারেচার দিচ্ছেন আপনি, পানি কি আগে গরম বেশি হবে নাকি তেলটা গরম বেশি হবে, সেটার কম্প্যারিজনটাও কিন্তু আমি এখানে দেখাতে পারবো। দেখেন আমি হিট দিচ্ছি, হোয়াট হ্যাপেন, জাস্ট আপনারা 1টা মিনিট তাকিয়ে থাকেন স্যার। কেমন? সো ফিজিক্স যে কি জিনিস সেটা আজকে আমি আপনাদেরকে বিশেষ করে তাপ এবং তাপমাত্রার যে চ্যাপ্টারটা আছে সেটা একদম কনসেপ্টটা তুলে ধরার চেষ্টা করব। দেখেন কি হচ্ছে এখানে, ক্লিয়ার? আমার সেম টেম্পারেচারে সেম টাইমে অয়েলটা কিন্তু আগে হিট হয়েছে, টেম্পারেচার আমার কিন্তু এখানে খেয়াল আছে, পারদ কিন্তু ওঠানামা করছে। আমি এনার্জি ট্রান্সফার করতে চাই, এই যে আমি এনার্জিগুলো তৈরি করছি, আমি একটা এনার্জিকে আর একটা লেভেলে নিয়ে যেতে চাই। মডার্ন ফিজিক্স তো এটাই বলে, তাপের যে ট্রান্সফারটা। তাহলে কি হয় দেখেন, চলে আসেন আমি দেখাচ্ছি। আমরা এখানে দেখতেই পাচ্ছি যে এনার্জি ট্রান্সফার করা। সুপ্রিয় দর্শক, এখানে একটা বাচ্চা আছে, সাইকেল আছে, সে একটা জেনারেটর ঘোরাবে, জেনারেটর ঘোরানোর ফলে এখান থেকে আমরা তাপ তৈরি করব এবং সেখান থেকে আমরা ওয়াটারকে হিট করব। এটা একদম প্র্যাকটিক্যালি যদি দেখানো যায় কি ঘটতে পারে, চলে আসেন দেখেন। সুপ্রিয় দর্শক, আপনারা নিজেরা একটু তাকিয়ে দেখেন যে ফিজিক্সটাকে আসলে কত সুন্দর করে পড়ানো যায় এবং কেমিস্ট্রিটাকেও পড়ানো যাবে, যেহেতু কেমিস্ট্রি এবং ফিজিক্স এই চ্যাপ্টারটা হচ্ছে রিলেটেড আছে একটা আরেকটার সঙ্গে, যে মেকানিক্যাল এনার্জি থেকে আমার একটা তাপীয় এনার্জি কিন্তু তৈরি হয়ে গেল। আমি দেখানোর চেষ্টা করলাম ইন্টারনাল এনার্জি, এখানে মলিকুলগুলো কি হচ্ছে চিন্তা করছেন, এখানে কত সুন্দর করে দেখানো যাচ্ছে। আমি যদি এটাতে ক্লিক করি, আমি আরো চমৎকারভাবে বোঝানোর চেষ্টা করব যে প্রেশার দিব 2টা পার্টে। এখান থেকে আমি কি করব, অর্থাৎ একটা বেলুনকে যদি আপনি নেন, বেলুনের ভিতরে যদি বাতাস থাকে, যখন আমি বেলুনকে প্রেশার দিচ্ছি ওর ভিতরে একটা কি হচ্ছে, বেলুনটাকে কিন্তু আপনাকে আবার তার বাইরের দিকে প্রেশার করতেছে। এই যে পার্টটা, এটাকে বলা হচ্ছে ইন্টারনাল এনার্জি। এই জিনিসটাই আমি প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করছি। ধরুন এটা বেলুনের ভিতরে হচ্ছে বাতাস, আপনার এইটা একটা হাত, এইটা একটা হাত, আপনি যখন প্রেশার দিচ্ছেন ও কিন্তু উপরের দিকে আপনাকে ঠেলে দিচ্ছে। ইন্টারনাল এনার্জির উদাহরণটা স্যার আপনারা বুঝতে পেরেছেন? আপনারা যে বেস্ট শিক্ষক, আপনারা এটা বুঝাবেন, আমি ফিজিক্স পড়াতে চাচ্ছি না, আমি শুধু ওয়েগুলো বলে দিচ্ছি আপনাকে যে কিভাবে আপনি ফিজিক্সটাকে তুলে ধরবেন ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে, কিভাবে একটা ইন্টারনাল এনার্জির অফ আইডিয়াল গ্যাসকে ব্যাখ্যা করা যায়। ঠিক আছে, মন অ্যাটমিক গ্যাসেস, আর একটা হচ্ছে ডাই অ্যাটমিক গ্যাসেস, আর একটা হচ্ছে পলি অ্যাটমিক গ্যাসেস। এই যে 3টা পার্ট, এই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর করে ব্যাখ্যা করা যাচ্ছে এখানে। ওকে, আমার ডাই অ্যাটমিক ক্ষেত্রে কি ঘটবে, সেখানে এক্স ওয়াই জেড দেখেন কি ঘটছে, কত সুন্দর করে পলি অ্যাটমিকের ক্ষেত্রে কি হচ্ছে সেটা কিন্তু দেখানো যাচ্ছে। এবার ইন্টারনাল এনার্জিটাকে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি, সেই জিনিসটা কি হচ্ছে সুপ্রিয় দর্শক
জাস্ট আপনারা নিজেরাই একটু দেখেন যে এই যে পার্টগুলো কত সুন্দর করে ব্রিফ করা যাচ্ছে। কিন্তু আমি এই স্কেলটাকেই ক্লিক করার সঙ্গে সঙ্গে ইহাই আমাকে একদম 3Dতে এটা লাইভ কথা বলাবে। কিন্তু কেমন? তো চলে আসেন আমি সেই পার্টটা একটু দেখি। 0 ডিগ্রি সেলসিয়াসে যখন আমার ক্যালভিন হচ্ছে 273.15 ক্যালভিন, এটাকে যখন আমি ফারেনহাইটে দেখাচ্ছি 32.0 ডিগ্রি ফারেনহাইট। সুপ্রিয় দর্শক, আমার কিন্তু পিকচারে কিন্তু এটা ছিল, আপনারা মিলিয়ে নিন বইয়ের মধ্যে। এবার আমি আস্তে আস্তে বাড়াবো যে আমার যখন 10 ডিগ্রি সেলসিয়াস, তখন আমার যেহেতু আমার 273 আমার যোগ হবে 10, দেখেন চলে আসছে, এবং ফারেনহাইট স্কেলটাও কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। সুপ্রিয় দর্শক, দিস ইজ দ্য ব্যাকবোন স্মার্টবোর্ডের স্পেশালিটি। এখানে আমি ক্লিক করছি, ঠিক আছে, কি ঘটছে? আমি একটা দণ্ড নিয়েছি, দণ্ডতে আমি কি করছি? পোড়াচ্ছি, হিট করছি। দেখেন L = L0 × 1 + আলফা ডেল টি। আমি আসলে ইকুয়েশনটা পড়াতে চাচ্ছি না, আপনারা নিজেরা পড়াবেন, একটা কপারের ক্ষেত্রে, একটা জিঙ্কের ক্ষেত্রে, এবং এর ভেরিয়েশনটা কোথায় কিভাবে হচ্ছে সেটা কিন্তু একদম প্র্যাকটিক্যালি ফুললি আমি কনসেপ্টটা তুলে ধরলাম। সুপ্রিয় দর্শক, আপনারা নিজেরা চিন্তা করেন, আলফা বিটা, ঠিক আছে, এই ইকুয়েশনগুলো কিন্তু আসবে সামনে, কত সুন্দর করে ব্যাখ্যা করা যাচ্ছে এই পার্টগুলো। আমি আবার অফ করে দিচ্ছি, এটাকে চুবাচ্ছি, ঠিক আছে, কঠিন পদার্থর যে ইয়াগুলোতে কি ঘটছে এখানে। আমি যখন আবার হিট দিচ্ছি, পরিবর্তনগুলোকে আপনারা বুঝতে পাচ্ছেন যে স্টুডেন্টদেরকে কত সুন্দর করে এই পার্টগুলোতে ফিজিক্স আসলে শেখানো যায়। সুপ্রিয় দর্শক, সবচেয়ে মোস্ট একটা এক্সাইটিং পার্ট আমি দেখাবো। দেখেন আমি প্রেসার দিচ্ছি, দেখেন প্রেসার দিচ্ছি, ঠিক আছে, প্রেসার দিচ্ছি, প্রেসার দিচ্ছি এখানে, এবং আমি যদি এটার উপরে হিট দেই, ঠিক আছে, কি হচ্ছে? আবার পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে। আমি যখন আবার এই যে চাপটা দিচ্ছি, দেখেন, দেখতে পাচ্ছেন আপনারা যে এটার সাথে কিন্তু একটা রিলেট আছে। প্রেসার কুকার, বাসা বাড়িতে যে জিনিসগুলো আছে, কত বুম সুন্দর করে এই জিনিসটা প্র্যাকটিক্যালি কিন্তু আমি তুলে ধরলাম। ক্যালোরিমিটার যে ফর্মুলাটা, এক্সপেরিমেন্টটা আছে, সেটা কিভাবে করা যায় দেখেন। আমি ক্লিক করছি, সুপ্রিয় দর্শক, যে কপার নিয়ে দেখেন স্কেল আছে আমার, এখানে পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। সবচেয়ে এক্সাইটিং পার্টগুলো হচ্ছে, আমি এখান থেকে একটা পার্ট বের করলাম, আমি এখান থেকে ক্লিক করছি 1, দেখেন 2তে যাচ্ছি, আমি গোল্ড, সিলভার, লেড, জিঙ্ক কোনটা নিয়ে কাজ করতে চাই আমি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং আমার টিচার্স কমিউনিটি, আমি আবার চলে আসছি ব্যাকবোন স্মার্ট সলিউশন এবং ব্যাকবোন স্মার্ট বোর্ড থেকে। আজকে আমি বাংলাদেশ কারিকুলামের যে এনসিটিভির বইটা আছে 9 এবং 10-এর যে ফিজিক্সের বইটা, সেই ফিজিক্সের বইটাকে আপনারা কিভাবে আসলে 3Dতে তৈরি করবেন, কিভাবে এক্সাইটিং ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে মোজাবুকের টুলস দিয়ে সুন্দর করে স্টুডেন্টদেরকে পড়াবেন, সেই পার্টটাই আমি দেখাবো। কেমন? আপনারা আমার পিছনে দেখতেই পাচ্ছেন, আমি এনসিটিভির বই নিয়েছি, বাংলাদেশের যে কারিকুলাম 2024 এবং 25-এর পদার্থবিজ্ঞান বই। আমি যখন এইচএসসির ভিডিওগুলো মেক করেছিলাম, আমাকে অনেক টিচার রিকোয়েস্ট করেছিলেন যে স্যার, আমরা 9-10-এর যারা শিক্ষক আছি বা যারা সায়েন্সের শিক্ষক আছি, তাদের জন্য এনসিটিভির যে ফিজিক্সের বইটা আছে, এটাকে আসলে কতটুকু বা কীভাবেই হচ্ছে এটাকে সুন্দর করে 3Dতে তৈরি করা যাবে। সুপ্রিয় দর্শক এবং আমার টিচার্স কমিউনিটি, আপনারা দেখতেই পাচ্ছেন আমি পদার্থবিজ্ঞান 9ম 10ম শ্রেণী একটা বই নিয়েছি। আজকে আমি একটা চ্যাপ্টারের ফুল 3D সিমুলেশন আপনাদেরকে দেখাবো এবং কিভাবে আপনি একদম ম্যানুয়াল বইটাকে 3Dতে তৈরি করবেন। আমি একটা বই দিয়েছি এখানে, জাস্ট 6ষ্ঠ অধ্যায়। এখানে বস্তুর উপর তাপের প্রভাব, দেখেন কত সুন্দর করে এখানে ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে 3D আইকন তৈরি হয়ে গিয়েছে। আপনারা যারা শিক্ষক, আমি যদি এটাকে একটু বড় করে দেখানোর চেষ্টা করি, দেখেন এখানে কিন্তু চলে আসছে, এইটা ক্লিয়ার। সো এই যে পার্টগুলো, এই পার্টগুলোই আজকে আলোচনা করব যে আসলে তাপ কি জিনিস, কিভাবে তাপ হচ্ছে,
তারপরে মডার্ন ফিজিক্সের যে থার্মোডিনামিক্স এবং তাপের যে বিশাল গুরুত্বপূর্ণ জায়গাগুলো রয়েছে, আমরা স্টেপ বাই স্টেপ এগুলো আলোচনা করব। তো এখানে যেটা দেখা যাচ্ছে, ইফেক্ট অফ হিট অন ম্যাটার। আপনারা টিচার, আপনারা পড়াবেন স্টুডেন্টদেরকে, আমি শুধু দেখাবো আপনারা কতটা ইফেক্টিভ ওয়েতে পড়াবেন ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে। অনেকে আমাকে বলে যে ভাই আমি প্রেজেন্টেশনটা কিভাবে বানাবো, বা আমি একটাই কথা বলবো যে যারা গ্রামের শিক্ষক বা মফস্বলের শিক্ষক তাদেরকে প্রেজেন্টেশন বানানোরও দরকার নাই। ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে আপনি কানেক্ট হয়ে যাবেন, আপনি অটোমেটিক্যালি হচ্ছে মোজা বুকের টুলসগুলো দিয়ে 3Dতে স্টুডেন্টদেরকে পড়াতে পারবেন। দেখেন এখানে একটা কাঠি আছে, কাঠিতে আগুন ধরানো হয়েছে। সো আমিও চিন্তা করব যে এমন একটা বস্তুকে যেটার মধ্যে আগুন জ্বালানো যায়। সো আমি একটা মোম নিয়ে যদি চিন্তা করি, লাইফ চিন্তা করবো যে আমি একটা মোমবাতি, আমরা যে প্র্যাকটিক্যালি যদি এটা দেখাতে চাই, দেখেন কি বলা হচ্ছে, তাপ হচ্ছে এক ধরনের শক্তি, শক্তির ধারণা থেকে আমাদের মনে হতে পারে বেশি তাপ শক্তি থেকে বুঝি সব সময় তাপ কম শক্তির দিকে যায়, কিন্তু সেটি সত্য নয়। সো এই জিনিসগুলোর আমি স্যার বোঝাতে চাচ্ছি না, আপনারা নিজেরা বুঝাবেন। আমি এখানে ক্লিক করছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা মোমবাতি নিয়েছি, মোমবাতি জ্বালিয়েছি, ঠিক আছে। এই যে এটা কিভাবে ওয়ার্ক করছে সেই পার্টটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা টিচার, আপনারা চিন্তা করবেন কতটা প্রোঅ্যাক্টিভ হইতে স্টুডেন্টদেরকে আসলে এই জায়গায় ফিজিক্স শিখাবেন, ঠিক আছে। কিভাবে ক্যান্ডেলটা বার্ন হয়, এই পার্টটা এতটা গুরুত্বপূর্ণ যে এই পার্টটাকে আমি দেখানোর চেষ্টা করেছি যে কেমিস্ট্রির সঙ্গেও এটা কিন্তু রিলেটেড আছে। সো কেমিস্ট্রি পার্টগুলোতেও আপনারা এই জিনিসগুলো অ্যাড করতে পারবেন, আপনারা এগুলো কাজ করতে পারবেন। কেমন? সো এখানে দেখেন আমি ব্রিফ করছি না কিভাবে একটা মোম থেকে পুরে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, হাইড্রোজেন, অক্সিজেন, হিট কিভাবে রিলিজ হচ্ছে, তারপরে হচ্ছে ওয়াটার ভ্যাপর কিভাবে রিলিজ হচ্ছে, হিট কিভাবে, এই যে প্রত্যেকটা পার্ট কত সুন্দর করে কিন্তু এই জায়গাটাতে দেখানো যাচ্ছে। আপনি যে ফিজিক্সের টিচার বা আপনি যে সায়েন্সের টিচার, ব্যাকবোন স্মার্ট বোর্ড কিন্তু আপনাকে এই জায়গাটাতে সহযোগিতা করবে। ওকে, সো আমি নেক্সটে যদি চলে যাই যে এটার একটা প্র্যাকটিক্যাল দেখানোর জন্য যে আসলে তাপ কিভাবে ট্রান্সফার করা যাচ্ছে। আমি তো বলেছি যে থার্মোডিনামিক্স নিয়ে যখন কথা বলবো তার আগে হচ্ছে আমার মনে হয়েছিল যে 9-10 বেসিক জিনিসটাও বোঝানো দরকার। আমি অনেককে দেখলাম যে অনেক সুন্দর পড়াচ্ছে ফিজিক্সে, অনেক এডটেক প্ল্যাটফর্ম আছে, অনেক শিক্ষক আছেন, কিন্তু কেন যেন সবাই দেখছে যে এই চ্যাপ্টারগুলোকে বাদ দিয়ে যাচ্ছে। এই জন্য আমার মনে হলো যে এটাকেও যে সুন্দর করে পড়ানো যায় বা এই চ্যাপ্টারগুলোকেও যে তুলে ধরা যায় ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে এআই প্রযুক্তির মাধ্যমে, সেই পার্টটা আমি দেখাবো। সো আমি এখানে ক্লিক করছি। সুপ্রিয় দর্শক, আমি ক্লিক করলাম ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে, ফুল একটা সিমুলেশন চলে আসছে। এখন আমি যদি চিন্তা করি যে আমি ওয়াটারের ক্ষেত্রে তাপ দিচ্ছি, কি ঘটে দেখেন। আমি টেম্পারেচার বাড়াচ্ছি, বুঝতে পাচ্ছেন হোয়াট হ্যাপেন, এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে কত ক্যালভিন, একটা থার্মোমিটার আছে, ঠিক আছে। এই যে পার্টগুলো আমি যখন আপনার এটা কোল্ড করব, আইস দিচ্ছি, এই যে একটা পরিবর্তন। আপনারা নিজেরাই এই জিনিসগুলো যখন ক্লাসে স্টুডেন্টদেরকে সুন্দর করে বুঝাবেন, আমার মনে হয় যে প্র্যাকটিক্যালি বুঝানোর মতো আর কোনো কিছু হতে পারে না। ওকে, সো আমি যদি নেক্সটে চলে যাই যে নেক্সট কি আছে, আমি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি একটা পদার্থের 3টা অবস্থার ক্ষেত্রে ব্যাখ্যা করতে পারবো তাপমাত্রা দিয়ে, ঠিক আছে। সো এখানে আমার সলিড আছে, এখানে আমার লিকুইড আছে, গ্যাস আছে। ওকে, সো আমি যদি চিন্তা করি এই পার্টটাতে যে আমি স্টেট অফ ম্যাটার ক্ষেত্রে যখন চলে আসছে সলিড, লিকুইড এবং গ্যাস, যেহেতু আমরা তাপ নিয়ে কথা বলছি, আমি যখন সলিড দেখানো হচ্ছে একটা বস্তু কি হচ্ছে দেখেন, আমি যখন লিকুইড দিচ্ছি কেমন হচ্ছে সেটা, তার অণুগুলো কিভাবে, গ্যাসের ক্ষেত্রে যখন যাচ্ছি কি দেখা যাচ্ছে। এগুলো কিন্তু কেমিস্ট্রির ক্ষেত্রেও আছে, 9-10 যারা আপনারা পড়াচ্ছেন সায়েন্স। এবার হচ্ছে ফেস টেনশনে যদি আমি দিয়ে দেই, দেখেন একটা প্রসেস থেকে কিভাবে ওয়ার্কগুলো হচ্ছে, মেল্টিং, ফ্রিজিং, তারপরে হচ্ছে এই যে ডিপোজিশনগুলো হচ্ছে, বয়েলিং, ইভাপোরেশন, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা ধাপে ধাপে আলোচনা করব। আমার সাথে জাস্ট 10টা মিনিট আপনারা একটু থাকেন। কেমন প্রসেসটা দেখেন কিভাবে দেখানো হয়েছে, কত সুন্দর করে। সলিড থেকে আমরা যখন লিকুইডে চলে যাচ্ছি, মেল্টিং,
হিট ট্রান্সফার হচ্ছে। ওকে, আমি যখন গ্যাসের ক্ষেত্রে দিচ্ছি তখন কি হচ্ছে দেখেন, বয়েলিং। একদম ম্যানুয়াল 9-10-এর যে বইটা আছে সেই বইটাকে আমি দিয়েছি, 3D তৈরি হয়ে গিয়েছে। আমি এখন 3D পার্টগুলো দেখাচ্ছি সুপ্রিয় দর্শক। কেমন? এরপরে দেখি কি আছে পরতে পরতে। আমরা যদি চিন্তা করি এই অধ্যায়ে আসলে কি আলোচনা করব, তাপ ও তাপমাত্রা ব্যাখ্যা, পদার্থের তাপীয় ধর্ম, ফারেনহাইট স্কেল, তারপরে হচ্ছে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, আয়তন প্রসারণ। এই যে প্রত্যেকটা জিনিসগুলো আমি কিন্তু এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব আপনাদের সামনে। আমি এখানে ধরার সঙ্গে সঙ্গে এই পার্টটা আলাদা হয়ে আসবে, আমরা এই পার্টগুলো নিয়ে কথা বলবো। এখানে বলা হচ্ছে তাপ ও তাপমাত্রা, হিট এবং টেম্পারেচার। এই জিনিসটা কি? আমি যখন ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে বইটা দিয়েছি আমাকে এখানে আইকন দেখিয়েছে, দেখেন হিট এবং টেম্পারেচার কত সুন্দর করে কিন্তু আলাদা করে দেখানো হচ্ছে যে আমরা যখন কোনো একটা ওয়াটার নেই কোনো পাত্রে, সেটাকে যখন তাপ দিচ্ছি সেটা হচ্ছে হিট, এবং সেই হিটটাকে যখন আমি মেজারমেন্ট করে একটা স্কেল দিয়ে মেজারমেন্ট করছি সেটাকে বলা হচ্ছে টেম্পারেচার। কেমন? দেখেন, দ্য টেম্পারেচার মেজার। আমি আসলে এই জিনিসটাকে পড়াতে চাচ্ছি না, আপনারা শিক্ষক, আপনারা পড়াবেন। আমি জাস্ট ক্লুটা দিয়ে দিচ্ছি স্যার, যে আপনি ওয়ার্ল্ডের যদি বেস্ট ফিজিক্সের টিচার হতে চান, বেস্ট সায়েন্সের টিচার হতে চান, অবশ্যই আপনাকে এই টুলসগুলো ব্যবহার করতে হবে। তাপ এবং তাপমাত্রা কিভাবে নির্ণয় করা হয়, এটা আসলে কিভাবে বোঝা যায়, সেই জিনিসগুলোই কিন্তু আসলে আমি এখানে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করেছি। এখানে অনেক হিস্ট্রি লেখা আছে, আমাদের 9-10-এর যে এনসিটিভি বইটা আছে। আমি আসলে হিস্ট্রিতে যেতে চাচ্ছি না, সো আমরাও এগুলো পড়ে আসছি, কিন্তু আমি আসলে প্র্যাকটিক্যালি তুলে ধরতে চাচ্ছি। কেমন? আমি যখন ক্লিক করছি এখানে দেখেন প্র্যাকটিক্যালি কিন্তু চলে আসছে। আমি এখানে ওয়াটার নিয়েছি, অয়েল নিয়েছি, আমি দুইটা জার নিয়েছি। এখানে আমি কি করব, একটা পাত্রে হচ্ছে আমি ওয়াটার দিচ্ছি, একটা পাত্রে হচ্ছে আমি অয়েল দিচ্ছি। আমি এখানে ক্লিক করছি, আমি এটার মধ্যে দুইটা পাত্রেই থার্মোমিটার দিচ্ছি তাপমাত্রা মেজারমেন্ট করার জন্য। সিনারিটা কি ঘটবে দেখেন, যে আমরা যখন তাপ দেই একই সাথে কোনটা আগে সেম টেম্পারেচার, ধরেন 100 ডিগ্রি টেম্পারেচার দিচ্ছেন আপনি, পানি কি আগে গরম বেশি হবে নাকি তেলটা গরম বেশি হবে, সেটার কম্প্যারিজনটাও কিন্তু আমি এখানে দেখাতে পারবো। দেখেন আমি হিট দিচ্ছি, হোয়াট হ্যাপেন। জাস্ট আপনারা একটা মিনিট তাকিয়ে থাকেন স্যার, কেমন? সো ফিজিক্স যে কি জিনিস সেটা আজকে আমি আপনাদেরকে বিশেষ করে তাপ এবং তাপমাত্রার যে চ্যাপ্টারটা আছে সেটা একদম কনসেপ্টটা তুলে ধরার চেষ্টা করব। দেখেন কি হচ্ছে এখানে, ক্লিয়ার? আমার সেম টেম্পারেচারে সেম টাইমে অয়েলটা কিন্তু আগে হিট হয়েছে, টেম্পারেচার আমার কিন্তু এখানে খেয়াল আছে, পারদ কিন্তু ওঠানামা করছে। এরপরে যদি আমি চিন্তা করি যে আমি এটাকে আরো ডেপথ দেখাতে চাই, আমি এনার্জি ট্রান্সফার করতে চাই, এই যে আমি এনার্জিগুলো তৈরি করছি, আমি একটা এনার্জিকে আর একটা লেভেলে নিয়ে যেতে চাই। মডার্ন ফিজিক্স তো এটাই বলে, তাপের যে ট্রান্সফারটা। তাহলে কি হয় দেখেন, চলে আসেন আমি দেখাচ্ছি। আমরা এখানে দেখতেই পাচ্ছি যে এনার্জি ট্রান্সফার করা। সুপ্রিয় দর্শক, এখানে একটা বাচ্চা আছে, সাইকেল আছে, সে একটা জেনারেটর ঘোরাবে, জেনারেটর ঘোরানোর ফলে এখান থেকে আমরা তাপ তৈরি করব এবং সেখান থেকে আমরা ওয়াটারকে হিট করব। এটা একদম প্র্যাকটিক্যালি যদি দেখানো যায় কি ঘটতে পারে, চলে আসেন দেখেন। সুপ্রিয় দর্শক, আপনারা নিজেরা একটু তাকিয়ে দেখেন যে ফিজিক্সটাকে আসলে কত সুন্দর করে পড়ানো যায় এবং কেমিস্ট্রিটাকেও পড়ানো যাবে, যেহেতু কেমিস্ট্রি এবং ফিজিক্স এই চ্যাপ্টারটা হচ্ছে রিলেটেড আছে একটা আরেকটার সঙ্গে, যে মেকানিক্যাল এনার্জি থেকে আমার একটা তাপীয় এনার্জি কিন্তু তৈরি হয়ে গেল। সিমিলার যদি আমি চিন্তা করি এখান থেকে, যে আমি এখানে ক্লিক করছি, আমি এটার মধ্যে কি চিন্তা করতে পারি, আমি এখানেও কিন্তু একটা ইলেকট্রিসিটির, দেখেন আমি ওয়াটার দিয়ে টারবাইন ঘুরাচ্ছি, ইলেকট্রিসিটি তৈরি হবে, এনার্জি কিন্তু ট্রান্সফার হচ্ছে, লাইট জ্বলছে। সুপ্রিয় দর্শক, এই যে প্রসেসটা আপনারা এইভাবে কিন্তু স্টুডেন্টদেরকে একদম
প্র্যাকটিক্যালি একটা ভার্চুয়ালি ল্যাব তৈরি করে দেখাতে পারেন ক্লাসরুমের মধ্যে। ওকে, আমি লাস্ট যদি দেখাতে চাই যে সৌর শক্তিটাকে কিভাবে কাজে লাগানো যায়, আমি সোলার নিয়েছি, আমি এখান থেকে ফ্যান নিয়েছি। দেখেন এখানে আমি একটা সূর্য নিলাম, সৌরশক্তি, সোলার থেকে আমার এনার্জি তৈরি হয়ে কি হচ্ছে, ফ্যান ঘুরছে। তো এই যে এনার্জি যে ট্রান্সফারটা, এইটাই কিন্তু তাপ গতিবিদ্যা এবং তাপের যে চ্যাপ্টারগুলো, এগুলো নিয়ে আলোচনা করা হবে আর কি। আমরা যদি নেক্সটে চলে আসি, এখানে ইন্টারনাল এনার্জি, অভ্যন্তরীণ শক্তি, আমরা তাপ এবং তাপমাত্রা দেখলাম। এবার ইন্টারনাল এনার্জি জিনিসটাকে আসলে কিভাবে আপনি প্র্যাকটিক্যালি দেখাতে পারবেন, সেখানেও কিন্তু এখানে চলে আসছে। আসলে ইন্টারনাল এনার্জি জিনিসটা কি কি বলা হচ্ছে, দ্য সাম অফ কাইনেটিক এনার্জি অ্যান্ড পটেনশিয়াল এনার্জি অফ অল মলিকুলস ইন এ সাবস্টেন্স। ঠিক আছে, জিনিসটা আপনারা নিজেরা শিক্ষক বুঝতে পেরেছেন কিনা আমি জানি না, শুধু একটা কনসেপ্ট দেই যে আমি একটা পাত্রে যতটুকু এনার্জি নিয়েছি, আমি সেই পাত্র থেকে যদি আরেকটা পাত্রতে এনার্জিটাকে ট্রান্সফার করতে চাই, তার যে প্রসেস ইন্টারনালি, সেই প্রসেসটাই হচ্ছে ইন্টারনাল এনার্জিতে এখানে কনভার্ট হবে বা কাজ করবে। আমি প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করি। এখানে আমি কয়েকটা মলিকুল নিলাম এখানে প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য। ঠিক আছে, আমি চাইলে এর যে পরিবর্তনগুলো ঘটে, অ্যাবসোলুটলি দেখেন, আমি দেখানোর চেষ্টা করলাম ইন্টারনাল এনার্জি। এখানে মলিকুলগুলো কি হচ্ছে চিন্তা করছেন, এখানে কত সুন্দর করে দেখানো যাচ্ছে। আমি যদি এটাতে ক্লিক করি, আমি আরো চমৎকারভাবে বোঝানোর চেষ্টা করব যে প্রেশার দিব দুইটা পার্টে। এখান থেকে আমি কি করব, অর্থাৎ একটা বেলুনকে যদি আপনি নেন, বেলুনের ভিতরে যদি বাতাস থাকে, যখন আমি বেলুনকে প্রেশার দিচ্ছি, ওর ভিতরে একটা কি হচ্ছে, বেলুনটাকে কিন্তু আপনাকে আবার তার বাইরের দিকে প্রেশার করতেছে। এই যে পার্টটা, এটাকে বলা হচ্ছে ইন্টারনাল এনার্জি। এই জিনিসটাই আমি প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করছি। ধরুন এটা বেলুনের ভিতরে হচ্ছে বাতাস, আপনার এইটা একটা হাত, এটা একটা হাত, আপনি যখন প্রেশার দিচ্ছেন, ও কিন্তু উপরের দিকে আপনাকে ঠেলে দিচ্ছে। ইন্টারনাল এনার্জির উদাহরণটা স্যার আপনারা বুঝতে পেরেছেন? আপনারা যে বেস্ট শিক্ষক, আপনারা এটা বুঝাবেন। আমি ফিজিক্স পড়াতে চাচ্ছি না, আমি শুধু ওয়েগুলো বলে দিচ্ছি আপনাকে যে কিভাবে আপনি ফিজিক্সটাকে তুলে ধরবেন ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে। আমি যদি নেক্সটে যাই, আমি একটা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ইন্টারনাল এনার্জিটাকে ব্যাখ্যা করব এখানে। কেন জিনিসটা এই জিনিসগুলো ব্যাখ্যা করব, কারণ কি যে আমরা আসলে সায়েন্স পড়াচ্ছি 9-10 লেভেলে, কিন্তু আমরা শুধু বেসিকটা দিয়ে দিচ্ছি। একটু যে ডেপ পড়া, যে একটা স্টুডেন্ট আসলে কিভাবে সামনে বড় হয়ে সায়েন্টিস্ট তৈরি হবে, বা সে যে ইন্টারমিডিয়েটে যে এটা বিস্তৃত আকারে পড়বে বা গ্রাজুয়েশন করবে, এই পার্টগুলো যেন সে খুব সুন্দর করে নিজেকে বুঝতে পারে একদম বেসিক 9-10 লেভেল থেকে। এই জন্য আমরা এটা তুলে ধরার চেষ্টা করেছি। দেখেন কিভাবে একটা ইন্টারনাল এনার্জির অফ আইডিয়াল গ্যাসকে ব্যাখ্যা করা যায়। ঠিক আছে, মোনঅ্যাটমিক গ্যাসেস, আরেকটা হচ্ছে ডাইঅ্যাটমিক গ্যাসেস, আরেকটা হচ্ছে পলিঅ্যাটমিক গ্যাসেস। এই যে তিনটা পার্ট, এই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর করে ব্যাখ্যা করা যাচ্ছে এখানে। ওকে, আমার ডাইঅ্যাটমিক ক্ষেত্রে কি ঘটবে, সেখানে এক্স ওয়াই জেড দেখেন কি ঘটছে কত সুন্দর করে। পলিঅ্যাটমিকের ক্ষেত্রে কি হচ্ছে সেটা কিন্তু দেখানো যাচ্ছে। এবার ইন্টারনাল এনার্জিটাকে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি, সেই জিনিসটা কি হচ্ছে, সুপ্রিয় দর্শক, জাস্ট আপনারা নিজেরাই একটু দেখেন যে এই যে পার্টগুলো কত সুন্দর করে ব্রিফ করা যাচ্ছে। কিন্তু আমি যদি এবার নেক্সটে চলে যাই যে কি আছে এরপরে, এখানে আছে পদার্থের তাপীয় ধর্ম, থার্মাল প্রপার্টিস অফ ম্যাটার। থার্মাল প্রপার্টিস অফ ম্যাটার পড়ানোর আগে স্টুডেন্টদেরকে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে বেসিকটা দিতে হবে, সেটা হচ্ছে টেম্পারেচার, হিট ক্যাপাসিটি, মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট। দেখেন আমি 9-10 বইটাকে দিয়েছি, অটোমেটিক্যালি ইয়াই কিন্তু আমাকে এই কনসেপ্টটা তুলে ধরেছে। ঠিক আছে, মোস্ট এক্সাইটিং একটা জায়গা যে থার্মাল প্রপার্টিস অফ ম্যাটার পড়ানোর আগে, এটা ইন্টারমিডিয়েটও আছে, কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সেলসিয়াস, ক্যালভিন এবং ফারেনহাইটের স্কেল আছে।
এই স্কেলটাকে ধারণা করার জন্য আমরা একটা ম্যানুয়ালি এখানে স্কেল নিয়েছি, জাস্ট বইয়ের মধ্যে যে পিকচারটা আছে স্কেলটা আমরা দেখানোর চেষ্টা করেছি বড় করে। দেখেন একটা স্কেল আপনি দেখতে পাচ্ছেন। আমি এই স্কেলটাকেই ক্লিক করার সঙ্গে সঙ্গে ইহাই আমাকে একদম 3Dতে এটা লাইভ কথা বলাবে কিন্তু। কেমন? তো চলে আসেন আমি সেই পার্টটা একটু দেখি যে আমরা আসলে কিভাবে এটাকে কথা বলাতে পারি। আমি জাস্ট এখানে ক্লিক করব 0 ডিগ্রি সেলসিয়াসে, যখন আমার ক্যালভিন হচ্ছে 273.15 ক্যালভিন, এটাকে যখন আমি ফারেনহাইটে দেখাচ্ছি 32.0 ডিগ্রি ফারেনহাইট। সুপ্রিয় দর্শক, আমার কিন্তু পিকচারে কিন্তু এটা ছিল, আপনারা মিলিয়ে নিন বইয়ের মধ্যে। এবার আমি আস্তে আস্তে বাড়াবো যে আমার যখন 10 ডিগ্রি সেলসিয়াস, তখন আমার যেহেতু আমার 273 আমার যোগ হবে 10, দেখেন চলে আসছে, এবং ফারেনহাইট স্কেলটাও কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। সুপ্রিয় দর্শক, দিস ইজ দ্য ব্যাকবোন স্মার্টবোর্ডের স্পেশালিটি। আপনারা নিজেরা চিন্তা করবেন যে আসলে কোন জায়গায় চলে আসছে। যারা ওই চটকদারিতে ট্রায়াল লাইসেন্স দিয়ে মোজা বুক দিয়ে নিচ্ছেন অন্য স্মার্ট বোর্ডে, তারা কিন্তু এই জিনিসগুলো কখনোই পাবেন না। আমরা বারবারই একটা কথা বলেছি যে মার্কেটে অনেক স্মার্ট বোর্ড আছে, কিন্তু তারা আপনাদেরকে লিটারেলি মিথ্যা বলে বলে কম দাম দিয়ে আসলে ঠকাচ্ছে। আপনারা আমাদের সাথে থাকেন এবং গোটা বাংলাদেশে না গোটা পৃথিবীর সাথে আসলে কিভাবে আপনি এডুকেশনটাকে লিড করতে পারবেন সেই জিনিসগুলো আমরা কিন্তু তুলে দিব। আমি যদি এক ধাপে এখান থেকে নিয়ে 30তে নিয়ে যাই, দেখেন আমি শুধু কথা বলতেছি, চিন্তা করতেছি, আমার কি হচ্ছে, পরিবর্তন হয়ে গিয়েছে না? আমি যদি 40তে দিই এটাকে, কিভাবে দেখেন পরিবর্তন হচ্ছে। সুপ্রিয় দর্শক, এর চেয়ে আসলে মজার আপনি কি চান বলেন? আমি মোস্ট আরো এক্সাইটিং পার্টে আপনাদেরকে তুলে ধরতেছি। আমি কিন্তু এটা দেখালাম। এবার আমি দেখেন স্কেল ছিল, মেজারমেন্ট গুলো ছিল এখানে। এবার আমি চিন্তা করতেছি যে আমি এটাতে ক্লিক করলাম, দেখেন এটা বড় হয়ে আসছে। প্লাস আমার টার্গেট হচ্ছে এবার আমি এটার উপরে একটা ক্যালকুলেটর বানাবো একটা। সুপ্রিয় দর্শক, সেলসিয়াস, ফারেনহাইট এবং ক্যালভিন, আমি এখান থেকে শুধু দিব 10, অটোমেটিক্যালি কিন্তু কনভার্ট হয়ে যাচ্ছে। আমি চাইলে এখান থেকে ক্যালভিনে যদি ফারেনহাইটে যাই, আমার কতটুকু চলে আসছে দেখেন। আমি এখান থেকে 100 আন্দাজের উপরে একটা দিচ্ছি আমি, দেখেন আমি চাইলে এই জায়গাগুলোতে পরিবর্তন করতে পারছি। আমি ক্যালভিনে সিমিলার কিন্তু চলে আসছে। আমি এখান থেকে যখন সেলসিয়াসে দিচ্ছি কত ক্যালভিন আসছে। এইভাবে আপনি এই চ্যাপ্টারের ম্যাথগুলোও কিন্তু সুন্দর করে পড়াতে পারবেন এই ভার্চুয়াল একদম ফিজিক্সের তাপমাত্রার ক্যালকুলেটরটা ইউজ করে। এসআই ইউনিট, সিজিএস ইউনিট, তারপরে হচ্ছে এফপিএস ইউনিট, প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি তুলে ধরতে পারবেন। এবার যদি আমি চিন্তা করি যেখানে আমার 3Dতে ক্লিক করছি, আমি থার্মোমিটার সম্পর্কে এবার আমরা ব্রিফ করব। ঠিক আছে, যে থার্মোমিটার কত প্রকার, তারপরে কত ধরনের হয়, সেই জিনিসগুলো আপনারা একটু দেখেন। এখানে আমি টাইপ হচ্ছে থার্মোমিটার, লিকুইড থার্মোমিটার, বাইমেটালিক থার্মোমিটার, গ্যাস থার্মোমিটার, ইলেকট্রিক থার্মোমিটার, নন কন্ডাক্টিভ থার্মোমিটার, এই প্রত্যেকটা জিনিস আপনাদেরকে আজকে পরিচয় করাবো। যেহেতু বইতে আলোচনা করা হয়েছে শুধু লিকুইড থার্মোমিটার, সো এই থার্মোমিটারটা সম্পর্কে আমরা সবাই জানি যে বাড়িতে আমাদের জ্বর হলে এই থার্মোমিটার দিয়ে আমরা আমাদের টেম্পারেচারকে মেজার করি। সো এই যে থার্মোমিটারটা আছে, কিন্তু এটা আসলে কিভাবে ওয়ার্ক করে সেটাকে যদি আমি চিন্তা করি, জানতে চাই হাউ ইট ওয়ার্কস, দেখেন আমি একটা পাত্রতে পানি নিয়েছি, পানিটাকে টেম্পারেচার দেওয়া হচ্ছে, আমি যখন থার্মোমিটারটা দিচ্ছি আমার কিন্তু টেম্পারেচার কত ডিগ্রি উঠেছে সেটা কিন্তু মেজার, যখন থার্মোমিটার আমি তুলে নিচ্ছি সেটাও কিন্তু দেখানো হচ্ছে। কত সুন্দর করে এইভাবে কিন্তু দেখেন আপনি প্র্যাকটিক্যালি স্টুডেন্টদেরকে দেখাতে পাচ্ছেন। সুপ্রিয় দর্শক, আপনাকে ক্লাসে ওই থার্মোমিটার কিনে নিয়ে এসে দেখানোর দরকার নাই। ওকে, বাইমেটালিক থার্মোমিটার দেখেন, এবং এই থার্মোমিটারটাও কিন্তু কিভাবে কাজ করে সেই জিনিসটাও দেখানো হচ্ছে। যে কোন একটা ইস্পাতকে যদি আমরা হিট দিয়ে ওই অ্যাকচুয়ালি ওই ইস্পাতের কতটুকু টেম্পারেচার নিয়েছে সেটাও কিন্তু আমরা বাইমেটালিক টেম্পারেচার এই থার্মোমিটারটা দিয়ে আমরা হচ্ছে মেজার করতে পারি। কেমন? গ্যাস থার্মোমিটার, আমাদের বাসা বাড়িতে যে আমরা গ্যাসটা ইউজ করছি সেই থার্মোমিটারটা আসলে কিভাবে ওয়ার্ক করে দেখেন, গ্যাসীয় থার্মোমিটার। ওকে,
কিভাবে ওয়ার্ক করছে সুপ্রিয় দর্শক। তারপরে হচ্ছে ইলেকট্রিক থার্মোমিটার, আমরা ইলেকট্রিক থার্মোমিটার কিভাবে ওয়ার্ক করছে সেটা আমরা নিয়ে চলে আসছি। ট্রান্সমিটার, এরপর হচ্ছে নন কন্ডাক্ট থার্মোমিটার, এটা হচ্ছে সরাসরি আপনার কি হচ্ছে গান টাইপের। করোনার সময় আমরা নন কন্ডাক্ট থার্মোমিটার ইউজ করে দেখেছি যে মানুষের টেম্পারেচারটা আসলে এটা কি হয় যে সরাসরি ওই তাপের মধ্যে দেওয়ার দরকার পড়ে না, দূর থেকে হচ্ছে এটাকে মেজার করা যায়, এই জন্য এটাকে বলা হয় নন কন্ডাক্ট থার্মোমিটার। নেক্সটে যদি আমরা চলে যাই, এরপরে কি আছে সুপ্রিয় দর্শক, এখানে ম্যাথস আছে। দেখেন আমি বলেছি যে বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার চলে আসছে কিন্তু বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক। 0 ডিগ্রি সেলসিয়াস সমান সমান 273.15 ক্যালভিন। আমি এখান থেকে ক্যালভিন থেকে আমি ফারেনহাইট নিতে চাচ্ছি। 0 ডিগ্রি ক্যালভিন সমান সমান কত ফারেনহাইট? -459.67। খুব দ্রুত কিন্তু বের হয়ে গেল সুপ্রিয় দর্শক। সো আপনার স্টুডেন্টদেরকে এই জিনিসটা ইউজ করে আমার মনে হয় যে অন্য কোনো বোর্ডের মধ্যে আপনারা যদি এটা পেয়ে যান, আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে আসলে আপনারা পাচ্ছেন কিনা, শুধু ব্যাকবোনের স্মার্ট বোর্ড দেখার জন্য হলেও চলে আসেন একটু। ওকে, আমরা নেক্সটে চলে যাচ্ছি। নেক্সট হচ্ছে আমরা কি এটা ব্যাখ্যা করতে পারি, তাপীয় প্রসারণ অর্থাৎ থার্মাল এক্সপেনশন অফ ম্যাটার। একটা কঠিন পদার্থ, আমরা বলছি কঠিন পদার্থকে আসলে কিভাবে প্রসারণ ঘটে যখন তাপ দেওয়া হচ্ছে। আমরা জানি যে একটা যখন পদার্থের মধ্যে তাপ দেওয়া হয় তখন পদার্থের তিনটা অবস্থা পরিবর্তন ঘটে, একটা হচ্ছে তার দৈর্ঘ্য এবং আয়তন এবং আর কি ঘটে যখন কঠিন পদার্থের ক্ষেত্রে, এবং প্রস্থ কিন্তু পরিবর্তন হয়ে যায়। সেই জিনিসটাই আজকে আমরা এখানে তুলে ধরার চেষ্টা করব। আমি এখানে 3Dতে ক্লিক করেছি, একটা উদাহরণ নিয়ে আসব যে আসলে কঠিন পদার্থের প্রসারণটা কিভাবে ওয়ার্ক করে এবং কিভাবে ঘটে। আমরা একটা ব্রিজ নিয়েছি এখানে, দেখেন সুপ্রিয় দর্শক, একটা ব্রিজ নিলাম। এই ব্রিজটাকে হচ্ছে আমরা চিন্তা করছি থার্মাল এক্সপেনশন অফ ব্রিজ। এই আমরা যে স্টিলের ব্রিজগুলো দেখি একদম 360 ডিগ্রিতে, দেখেন আমি একটা ব্রিজ দেখাচ্ছি ফিজিক্স বোঝানোর জন্য। এখানে কি ঘটতে পারে, আমি যখন দুটো ওয়েদারকে ক্যালকুলেশন করব, একটা হচ্ছে সামার একটা উইন্টার, এবং আমি যখন এখানে ক্লিক করছি দেখেন আমার ব্রিজটা কি ঘটছে এক্সপেনশনের ক্ষেত্রে। দেখেন আমি যখন ক্লিক করছি এখানে, যখন শীতকালে এক ধরনের সিনারি এবং গ্রীষ্মকালে এক ধরনের সিনারি হচ্ছে, এবং এই ব্রিজটা যখন এক্সপেনশন করা যায় তার ভিতরে মুভমেন্টটা কেমন ঘটে, শুধু আপনারা এই পার্টটা একটু দেখেন। দেখেন যখন আমরা শীতকালে থাকে ব্রিজটা কি হয়, এবং যখন গ্রীষ্মকালে থাকে, খুব ভালো করে খেয়াল করেন কিন্তু যে কি ঘটছে এখানে, ঠিক আছে। এবং প্রিন্সিপাল অফ থার্মাল এক্সপেনশন, আসলে এর প্রিন্সিপালটা কি হচ্ছে, অ্যাটমগুলো কিভাবে মুভ করছে যখন হিট দেয়া হচ্ছে তখন কি ঘটছে এটা। এবং আমি যদি এটার একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেওয়ার চেষ্টা করি, লিনিয়ার এক্সপেনশনে যদি চলে যাই সুপ্রিয় দর্শক, আপনারা নিজেরা একটু দেখেন যে আসলে একটা ব্রিজে কি ঘটতে পারে। আমরা কখনোই কি এই জিনিসগুলো চিন্তা করেছি যে আমরা যখন স্টিলের ব্রিজগুলো দেখি থার্মাল এক্সপেনশনগুলো হয় কি ঘটে, দেখেন ঠিক আছে। আপনারা যারা ফিজিক্সের টিচার স্টুডেন্টকে যদি এইভাবে পড়াতে পারেন, আমার মনে হয় যে প্রত্যেকটা স্টুডেন্ট ফিজিক্সে কখনোই ফেল করবে না। আমি এবার একটা নিউজ দেখলাম প্রথম আলোতে যে ঢাকা ইউনিভার্সিটি ক ইউনিটে স্টুডেন্টরা পরীক্ষা দিয়েছে, অনলি 10% হচ্ছে ফিজিক্সে পাশ করেছে। তো বাংলাদেশে আমরা সায়েন্টিস্ট বানাবো কিভাবে? এই স্টুডেন্টগুলো যখন আবার গ্র্যাজুয়েশন লেভেলে চলে যাবে, তারা 100% যে পাশ করে বের হতে পারবে তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। তো আমাদের উচিত হচ্ছে বিজ্ঞান বা সায়েন্সটাকে একদম প্রপারভাবে শেখানো। এনিওয়ে, সো আমি যদি চিন্তা করি এটা ব্যাখ্যা করার জন্য আমি প্রসারণ নিয়ে কথা বলবো, ঠিক আছে। আমি এখানে কপার আছে, জিঙ্ক আছে, এটা নিয়ে কথা বলার উদ্দেশ্য হচ্ছে এই পার্টগুলো নিয়ে প্র্যাকটিক্যালি হায়ার লেভেলে বা গ্র্যাজুয়েশন লেভেলে বা ইন্টারমিডিয়েটে পড়ানো হবে। বা আমাদের সময় এই জিনিসগুলো ছিল, কিন্তু এখন দেখলাম যে বইতে এটা নাই এই পার্টটা। তাপ প্রসারণ আসলে কি জিনিস, কিভাবে এটা ওয়ার্ক করে, দেখেন আমি ক্লিক করছি, ঠিক আছে, কি ঘটছে, আমি একটা দণ্ড নিয়েছি, দণ্ডতে আমি কি করছি, পোড়াচ্ছি, হিট করছি। দেখেন L = L0 × 1 + α ΔT।
আমি আসলে ইকুয়েশনটা পড়াতে চাচ্ছি না, আপনারা নিজেরা পড়াবেন একটা কপারের ক্ষেত্রে, একটা জিঙ্কের ক্ষেত্রে, এবং এর ভেরিয়েশনটা কোথায় কিভাবে হচ্ছে সেটা কিন্তু একদম প্র্যাকটিক্যালি ফুললি আমি কনসেপ্টটা তুলে ধরলাম। সিমিলারভাবে আমি দেখেন কত সুন্দর করে তাপ দিচ্ছি না বলের মধ্যে। সুপ্রিয় দর্শক, আপনারা নিজেরা চিন্তা করেন, আলফা বিটা, ঠিক আছে, এই ইকুয়েশনগুলো কিন্তু আসবে সামনে, কত সুন্দর করে ব্যাখ্যা করা যাচ্ছে এই পার্টগুলো। আমি আবার অফ করে দিচ্ছি, এটাকে চুবাচ্ছি, ঠিক আছে, কঠিন পদার্থর যে ইয়াগুলোতে কি ঘটছে এখানে। আমি যখন আবার হিট দিচ্ছি, পরিবর্তনগুলোকে আপনারা বুঝতে পাচ্ছেন যে স্টুডেন্টদেরকে কত সুন্দর করে এই পার্টগুলোতে ফিজিক্স আসলে শেখানো যায়। সুপ্রিয় দর্শক, আমি নেক্সটে যদি চলে যাই, নেক্সট আরেকটা যদি পার্ট দেখাই এখানে, এবার হচ্ছে আমি একটা দণ্ড পাত নিচ্ছি। আমি যেহেতু বলেছি কঠিন পদার্থ, সো সিমিলারভাবে আমি এখানে আসছেই আমি ক্লিক করছি, দেখেন কি ঘটছে, L ইকুয়ালস টু L নট ইন্টু 1 প্লাস আলফা ডেল টি। এই কোয়েশনটা আপনারা প্রুফ করবেন স্টুডেন্টদের সাথে। আমি জাস্ট প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে দণ্ডটা বাঁকা হয়ে যাচ্ছে। রেল লাইনের সাথেও কিন্তু এটার একটা সামঞ্জস্য আছে। আপনারা যারা ফিজিক্সের টিচার বা সায়েন্সের টিচার, তাদের কাছে ক্লু থাকলো যে কিভাবে আপনি এই জিনিসগুলোকে পড়াবেন। আমি এখানে অফ করে দিচ্ছি, আমি আবার এটাকে ঠান্ডা করে নিচ্ছি, দেখেন নিচের অবস্থানে চলে যাচ্ছে, এটা কিন্তু কমে যাচ্ছে আস্তে আস্তে। কত সুন্দর করে দেখানো যাচ্ছে না? আপনি এই প্রত্যেকটা জিনিস যখন স্টুডেন্টকে ফিজিক্সে প্র্যাকটিক্যালি দেখাবেন, স্টুডেন্ট অটোমেটিক্যালি মনে রাখবে যে আরে ওই ক্লাসটা তো স্যার এত সুন্দর করে আমাকে প্র্যাকটিক্যালি দেখিয়েছিল। কেমন সিমিলারভাবে এই জায়গাটাতে দেখেন আমি ক্লিক করছি, আমার পিকচারটা কিন্তু একদম এআই আমাকে তৈরি করে দিয়েছে। এবার যদি আমি একটা লিকুইডের ক্ষেত্রে চলে যাই, সুপ্রিয় দর্শক, আমরা তরল পদার্থের প্রসারণ নিয়ে যখন কথা বলেছি, আমার প্রকৃত এবং আপাত প্রসারণ কিভাবে আসলে এটা কাজ করবে, থার্মোমিটারটা আসলে কিভাবে কাজ করে, সেই জিনিসটাকে যদি আমি দেখাতে চাই, তো সেম আমি এখানে ক্লিক করছি, দেখেন আমার আছে কিন্তু এটা বেসিক্যালি হচ্ছে থার্মোমিটারের সাথে আমার রিলেটেড। আমি আবার থার্মোমিটারটা এখানে নিচ্ছি, ওয়াটারের সাথে বা ওয়েলের সাথে আমি আরেকটা থার্মোমিটার যদি দেখাতে চাই, বা আমি একটাই যদি চিন্তা করি, আমি এখানে হিট করছি, আসলে কি ঘটছে দেখেন। ওকে, এনার্জিটাকে আমি দিচ্ছি বা থার্মোমিটারটাকে আমি দিচ্ছি, চিন্তা করেন এখানে, ঠিক আছে। এই যে সিস্টেমগুলো, এইটাই হচ্ছে আসলে প্রকৃত আপাত প্রসারণের মধ্যে যে একটা কম্বিনেশন, সেই জিনিসগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আপনারা অ্যাজ এ টিচার আপনারা এই জায়গাগুলোতে খুব সুন্দর করে, এবার হচ্ছে গ্যাসের প্রসারণ, তাপ প্রয়োগ করলে বাতাসের আয়তন বেড়ে যায়। আমরা জানি যে যখন তাপ প্রয়োগ করা যায় তখন, যেমন বেলুন, তার ভিতরে কিন্তু আয়তনটা বেড়ে যায় না। আমরা যখন তাপ প্রয়োগ করি তখন কিন্তু কি একটা গ্যাসের আয়তন কিন্তু বেড়ে যায়। আমরা একটা গ্যাস নিচ্ছি, দেখেন আমি যখন গ্যাস নিয়েছি এখানে, আমরা কি গ্যাস নিতে পারি, নিয়ন, আর্গন, অক্সিজেন, আমি অক্সিজেনের ক্ষেত্রে নিতে পারি। দেখেন আমি যখন গ্যাসটা আমি তাপ প্রয়োগ করছি, দেখেন উঠছে। ওকে, এবং আমি যদি আরো চিন্তা করি যে এর ফেজগুলো কিভাবে পরিবর্তন হয়, আমি এখানে ক্লিক করছি। সুপ্রিয় দর্শক, সবচেয়ে মোস্ট একটা এক্সাইটিং পার্ট আমি দেখাবো। দেখেন আমি প্রেসার দিচ্ছি, দেখেন প্রেসার দিচ্ছি, ঠিক আছে, প্রেসার দিচ্ছি, প্রেসার দিচ্ছি এখানে, এবং আমি যদি এটার উপরে হিট দেই, ঠিক আছে, কি হচ্ছে, আবার পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে। আমি যখন আবার এই যে চাপটা দিচ্ছি, দেখেন, দেখতে পাচ্ছেন আপনারা যে এটার সাথে কিন্তু একটা রিলেট আছে। প্রেসার কুকার, বাসা বাড়িতে যে জিনিসগুলো আছে, কত বুম সুন্দর করে এই জিনিসটা প্র্যাকটিক্যালি কিন্তু আমি তুলে ধরলাম। আমরা আপেক্ষিক তাপকে ক্লিক করলাম, ফর্মুলা চলে আসছে, স্পেসিফিক হিট ক্যাপাসিটি ডেল কিউ ইকুয়ালস টু এমসি ডেল টি। এটা আপনারা নিজেরা পড়াবেন স্টুডেন্টদেরকে। আমি জাস্ট শুধু তুলে ধরছি যে কিভাবে আপনি ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে মোজা বুকে টুলস দিয়ে ফিজিক্সটাকে পড়াবেন। কেমন, আমি এখানে ক্লিক করছি, দেখি এটাকে আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। সবচেয়ে মোস্ট একটা পার্ট, সেটা হচ্ছে ক্যালোরিমিটার মূল নীতি। এর মূল কিন্তু দুইটা পার্ট, একটা হচ্ছে বেশি তাপমাত্রার বস্তু কম তাপমাত্রার বস্তুর কাছে তাপ দিতে থাকবে যতক্ষণ পর্যন্ত না দুটো তাপমাত্রা সমান হয়। সেকেন্ড হচ্ছে উত্তপ্ত বস্তু যতটুকু তাপ পরিত্যাগ করবে, শীতল বস্তু ঠিক ততটুকু তাপ গ্রহণ করবে, ঠিক আছে। এইটা হচ্ছে আমরা ক্যালোরিমিটার মূল নীতি।
সুপ্রিয় দর্শক, এখন আমরা যদি চিন্তা করি যে এই পার্টগুলো আসলে কিভাবে কাজ করে, এর ফর্মুলাটা কিভাবে আসছে, এই জিনিসগুলো আপনারা নিজেরা পড়াবেন স্টুডেন্টদেরকে, বইতে আছে, কারণ এক একটা বইতে এক এক রকমভাবে দেওয়া আছে। আমি আসলে এইটার ফান্ডামেন্টালি প্র্যাকটিক্যাল তুলে ধরার চেষ্টা করছি। আমি 3D আইকনে ক্লিক করেছি, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম একটা পিকচার চলে আসছে। আমি ফর্মুলা থেকে ম্যাথও নিয়েছি। এবার আমি চিন্তা করব যে ক্যালোরিমিটার যে ফর্মুলাটা এক্সপেরিমেন্টটা আছে সেটা কিভাবে করা যায়। দেখেন আমি ক্লিক করছি সুপ্রিয় দর্শক, যে কপার নিয়ে দেখেন স্কেল আছে আমার, এখানে পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। সবচেয়ে এক্সাইটিং পার্টগুলো হচ্ছে আমি এখান থেকে একটা পার্ট বের করলাম, আমি এখান থেকে ক্লিক করছি 1, দেখেন 2তে যাচ্ছি, আমি গোল্ড, সিলভার, লেড, জিঙ্ক কোনটা নিয়ে কাজ করতে চাই আমি, দেখেন, ঠিক আছে। আমি যদি এবার ক্লিক করি, কি চলে আসতেছে, পরিবর্তনটা কি ঘটতেছে। সুপ্রিয় দর্শক, আপনি নিজে চিন্তা করেন এখানে। এবার আমি ক্লিক করার সাথে সাথে আমার ভ্যালুটা কিন্তু দেখাই দিচ্ছে। গোল্ড, আমি গোল্ড নিয়ে কাজ করব, ক্লিক করছি, ভ্যালুটা কিভাবে পরিবর্তন হচ্ছে। সুপ্রিয় দর্শক দেখেন, AU পেয়ে গিয়েছেন ভ্যালুটা, এবং হায়ার গ্রাজুয়েশন লেভেল পর্যন্ত আপনি এই জিনিসটা তুলে ধরতে পারবেন কত সুন্দর করে। আমি যদি চিন্তা করি যে এখান থেকে দেখেন থার্মাল কন্ডাক্টিভিটি দিয়ে পর্যন্ত থার্মাল একটা থার্মোমিটারও নেওয়া হয়েছে, একটা থার্মোমিটারও কিন্তু নেওয়া হয়েছে। এই পার্টটাকে চাইলে আপনি কিন্তু পরিবর্তন করতে পারবেন। এটাতে ক্লিক করছে, এটা কিন্তু পরিবর্তন হচ্ছে, এটা টেনে উপরে নিচে করা যাবে। দেখেন সুপ্রিয় দর্শক, আমার এখানে কিন্তু পরিবর্তন করা যাচ্ছে। আমি চাইলে আমি এইটাতেও পরিবর্তন করতে পারবো, সুন্দর করে ওঠানামা করা হচ্ছে। এই যে এইভাবে কিন্তু ক্যালোরিমিটার মূলনীতি একদম সুন্দর করে বা এর ফর্মুলাটাকে কিন্তু ব্রিফ করা যায়। এরপরে লাস্ট একটা পার্ট চলে আসছে, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের ওপর চাপের প্রভাব। এটা ব্যাখ্যা করার জন্য দেখেন আইস, প্রথমে একটা ক্রিস্টাল আইস আমি নিচ্ছি, এখানে স্ট্রাকচার অফ আইস নিয়েছি আমি, ঠিক আছে। এরপর আমি মেল্টিং যে পয়েন্টটা সেটা কিভাবে কাজ করবে সেই পার্টটা কিন্তু কত সুন্দর করে দেখেন। একটা কি আমার মলিকুল ভিউ আকারে যদি আমি দেখতে চাই এখানে যে আমার মলিকুল ভিউটা কি হচ্ছে সেটা আকারে দেখানো যাচ্ছে, আবার ডায়াগ্রাম ভিউ যদি দেখতে চাই সেটাও কিন্তু আমার ডায়াগ্রাম ভিউ আকারে এখানে চলে আসছে। আপনি নিজে চিন্তা করেন সুপ্রিয় দর্শক, আমি যদি এটাকে ছোট করে দিই, আপনি নিজে এবার চিন্তা করেন যে এখানে কি কিন্তু পিকচার আছে, কিছুই নাই, দেখেন কিছুই নাই, কত সুন্দর করে কিন্তু এই পার্টগুলোকে ব্রিফ করা হচ্ছে। আমি চাইলে এটাকে বড় করে দিতে পারি, কত সুন্দর করে দেখেন ব্রিফ করছে কিন্তু এই পার্টটা। এভাপোরেশন অ্যান্ড বয়লিং, আমি ওখানে মেল্টিং দিলাম, এবার হচ্ছে বয়লিংটা যদি পড়ানো হয় দেখেন কত সুন্দর করে কিন্তু এটা তুলে ধরা হচ্ছে বয়লিং পয়েন্টগুলোকে ব্রিফ করার জন্য। দেখেন আমি একটা ফিগার যদি চিন্তা করি, আর একটা হচ্ছে ফিগারে যখন দেখানো হচ্ছে এরকম, গ্রাফে যখন দেখানো হচ্ছে তখন এইভাবে কিন্তু চলে আসছে কত সুন্দর করে। একটা প্রেসার কুকার কিভাবে কাজ করে সেই পার্টটাও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে কত সুন্দর করে। দেখেন বাসা বাড়িতে আমরা জানি যে আমাদের মা বোনেরা হচ্ছে প্রেসার কুকারে রান্না করে, তো বয়লিং পয়েন্ট এবং ফ্রিজিং পয়েন্ট নিয়ে কাজ করতে যে প্রেসার কুকারটা তুলে ধরা হয়েছে কত সুন্দর করে কিন্তু এটা তুলে নিয়ে আসা হলো এই জায়গাতে। সো সুপ্রিয় দর্শক, আপনারা নিজেরা চিন্তা করেন যে আসলে আপনি কি ব্যাকবোনের স্মার্ট বোর্ডটা নিয়ে কাজ করতে চান নাকি অন্য স্মার্ট বোর্ডটা নিয়ে কাজ করতে চান। আমি আসলে আমার ভিডিওটাকে আর বড় করতে চাচ্ছি না। আজকে আপনারা 9-10-এর এনসিটিভির যে ফিজিক্সের বইটা 6ষ্ঠ অধ্যায়ে তাপের চ্যাপ্টারটা ফুল কিন্তু আমি দেখালাম 3Dতে। সো আপনারা এজ এ ফিজিক্সের টিচার বা সায়েন্স পড়াচ্ছেন স্কুলগুলোতে, সমগ্র বাংলাদেশে একটাই আমাদের স্লোগান যে আমরা গর্ব বিজ্ঞানী, সাজাবো বাংলাদেশ নতুন করে। কেমন? সো এইটাই হচ্ছে, বা আমরা সায়েন্স পড়ব, নিজের ফিউচারটাকে তৈরি করব। সো এই যে এই পার্টটা হচ্ছে আপনারা এজ এ শিক্ষক সম্মানিত আপনাদেরকেও এগিয়ে আসতে হবে। সো আমাদের নতুন নতুন ভিডিওস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।